তো চলো আজকে আমরা শুরু করব হচ্ছে কি গভর্নর অফ ইন্ডিয়া, মানে কি ভারতের গভর্নর জেনারেল। তো এইগুলো নিয়ে আজকে আমরা কি বিশদ আলোচনা কিন্তু করতে চলেছি। তো চলো তাহলে শুরু করা যাক। বলছে দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হলেন কে? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, যদি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বলে সেটা কিন্তু মনে রাখবে লর্ড মাউন্ট ব্যাটেন। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। এবার দেখো, এনাকে এই লর্ড মাউন্ট ব্যাটেনকে বলা হয়ে থাকে পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেলও বলা হয়ে থাকে। এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে লর্ড মাউন্ট ব্যাটেন কি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, এবং লর্ড মাউন্ট ব্যাটেন পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল। ওকে, এরপর লর্ড মাউন্ট ব্যাটেন কত সাল থেকে কত সাল অবধি ছিলেন? 1947 থেকে 1948 সাল অবধি কিন্তু ছিলেন। এরপর যদি তোমাকে এখানে প্রশ্ন পড়ে যে প্রথম ভারতীয়, ঠিক আছে, প্রথম ভারতীয় মানে গভর্নর জেনারেলকে, ঠিক আছে, প্রথম ভারতীয় গভর্নর জেনারেলকে, সেটা মনে রাখবে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী হচ্ছে কি প্রথম ভারতীয় গভর্নর জেনারেল। এটা কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীনতার পরই কিন্তু হয়েছিল এটা। ওকে, এরপরে দেখো লর্ড হেস্টিংস কত সাল থেকে কত সাল? লর্ড হেস্টিংস কিন্তু 1813 থেকে 1823 সাল অবধি ছিল কিন্তু লর্ড হেস্টিংস। তো এনার সময় কি হয়েছিল? এনার সময় হয়েছিল কি, প্রথমত দেখো হয়েছিল কি ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ইঙ্গো নেপাল যুদ্ধ হয়েছিল। ইঙ্গো নেপাল যুদ্ধ কত সালে হয়েছিল? 1814 থেকে 1815 সাল। দিয়ে 1816 সালে কি হচ্ছে, এই 1816 সালে ইঙ্গো নেপাল যুদ্ধের অবসান ঘটে এবং কি চুক্তি হয়? মনে রাখবে সগৌলির সন্ধি হয়। ওকে, এরপরে দেখো আর একটা কি হয়, 1817 সালে পেশোয়ার সাথে পুনা চুক্তি হয়। এটাও কিন্তু মনে রাখবে পুনা চুক্তি। একটা পুনা চুক্তি 1817 সালে হয়, আর একটা হয় 1932 সালে। কিন্তু সেটা কাদের সাথে? সেটা আম্বেদকরের সাথে গান্ধীজির কিন্তু। ওকে, আচ্ছা, এরপরে দেখো এই 1818 সালে কি হয়? 1818 সালে হয় কিন্তু তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়। কি বললাম? তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ হয়। ঠিক আছে, এবং তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধেই মানে পরে কিন্তু পেশোয়া তন্ত্রের পুরোপুরিভাবে উচ্ছেদ হয়ে যায়। ওকে, আচ্ছা, এনার সময় সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে তোমার 1820 সালে তোমার হচ্ছে আলেকজান্ডার রিড। কি বললাম? আলেকজান্ডার রিড ও ও কি ও হচ্ছে তোমার টমাস মুনরো। আলেকজান্ডার রিড ও টমাস মুনরো মাদ্রাজ প্রেসিডেন্সিতে রায়তওয়ারি বন্দোবস্ত আর এনার সময়টি মনে রাখবে 1800 তোমার হচ্ছে 1822 সালে লর্ড ম্যাকেনজি, ঠিক আছে, লর্ড ম্যাকেনজি মহলওয়ারি বন্দোবস্ত চালু করে। আর আরও ইম্পর্টেন্ট বলে দিচ্ছি লর্ড হেস্টিংস সম্বন্ধে, একদম খাতায় ভালো করে কিন্তু লিখে নেবে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। 1822 সালে হচ্ছে কি বেঙ্গল টেনান্সি অ্যাক্ট। ঠিক আছে, বেঙ্গল টেনান্সি অ্যাক্ট। আচ্ছা, তারপর মনে রাখবে 1823-তে বাংলায় প্রথম কফি চাষ শুরু হয়। এবং রবার্ট ব্রুস আসামে চা চাষ শুরু করে। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে আর কি ইম্পর্টেন্ট আসবে তোমার হচ্ছে বল্লভভাই প্যাটেল সম্বন্ধে কি বলবো? বল্লভভাই প্যাটেল কোন সত্যাগ্রহের সাথে যুক্ত? মনে রাখবে বরদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত। বরদৌলি সত্যাগ্রহ কোথায় হয়েছিল? মনে রাখবে 1928 সালে গুজরাটে কিন্তু হয়েছিল। এবং এই সত্যাগ্রহের জন্যই তাকে কি সর্দার উপাধি দিয়েছিল। ওখানকার মেয়েরা সর্দার উপাধি কিন্তু দিয়েছিল। আচ্ছা, এরপরে দেখো 1931 সালে বল্লভভাই প্যাটেল কি করাচি সেশনের সাথে যুক্ত ছিলেন। 1931 সালে, এবং সেখানে কি মৌলিক অধিকার নিয়ে কথাবার্তা হয় করাচি সেশনেতে। কি বললাম? বল্লভভাই প্যাটেল 1931 সালে করাচি সেশনেতে সভাপতিত্ব করেছিলেন, এবং সেখানে থেকে মৌলিক অধিকার নিয়ে একটা আলোচনা করা হয়। ওকে,
এবার দেখো কোনটি ডালহৌসির সঙ্গে সম্পর্কিত নয়, কোনটি ডালহৌসির সাথে সম্পর্কিত নয়। তাহলে প্রথমত দেখো সত্যবিলোপ নীতি তো অবশ্যই রয়েছে। সত্যবিলোপ নীতি কত সালে এসেছিল? 1848 সালে কিন্তু এসেছিল। আচ্ছা, পূর্ত দপ্তর স্থাপন করেন। পূর্ত দপ্তর মানে কি? পিডব্লিউডি, এটা স্থাপন করেন। আচ্ছা, সিমলাকে গ্রীষ্মকালীন রাজধানী করা হয়, অবশ্যই এইটাও কিন্তু ঠিক। আচ্ছা, দাস প্রথার অবসান এটা কিন্তু ঘটান তোমার হচ্ছে এলেন বোরা। ঠিক আছে, লর্ড এলেন বোরা দাস প্রথার অবসানটা কিন্তু ঘটান। তাহলে বুঝতে পারছো অপশন ডিটা কিন্তু অটোমেটিক্যালি কাটা চলে যাচ্ছে। এবার দেখো সত্যবিলোপ নথি থেকে যেই ইম্পর্টেন্ট প্রশ্নটা পড়ে থাকে যে প্রথমে তাহলে কোনটা হয়, সত্যবিলোপ নীতি অনুযায়ী কোনটাকে অধিকরণ করা হয়। দেখো এখানে পর পর কিন্তু পড়বে। প্রথমে মনে রাখবে সাতারা, তারপর হচ্ছে কি জৈতপুর, ঠিক আছে, তারপর হচ্ছে কি সম্বলপুর। এটা মুখস্থই রাখতে হবে, পুরোপুরি হবে। সাতারা, জৈতপুর, সম্বলপুর, তারপর হচ্ছে কি ভগত, তারপর হচ্ছে উদয়পুর, তারপরে ঝাঁসি। ঠিক আছে, এটা পুরোপুরি একদম মুখস্থই চাই এটা, ঝাঁসি। তারপরে লাস্ট হচ্ছে তোমার এখানে নাগপুর। ওকে, আর এই যদি দেখো লর্ড ডালহৌসি যে আছে এর অ্যাকচুয়াল নাম কি? এর অ্যাকচুয়াল নাম কিন্তু মনে রাখবে অ্যান্ড্রিউ ব্রাউন র্যামজে। ঠিক আছে, ব্রাউন রামজে, এটা কিন্তু লর্ড ডালহৌসির প্রকৃত নাম। ওকে, আচ্ছা, এরপরে দেখো ঠিক আছে, পরবর্তীকালে আমি আরো বলে দেবো এগুলো। চলো, ওই যে দেখো দ্বৈত শাসন ব্যবস্থাকে চালু করেন। দেখো দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন কিন্তু লর্ড ক্লাইভ কিন্তু চালু করেন। দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ কিন্তু চালু করেন। এরপরে লর্ড ক্লাইভ কত সাল থেকে কত সাল অব্দি ছিলেন? একটা দেখো 1757 থেকে 1760 অব্দি একবার ছিলেন, আর একবার কি 1765 থেকে 1767 অব্দি কিন্তু তিনি ছিলেন। এবার তিনি ছিলেন রবার্ট ক্লাইভ ছিলেন কিন্তু প্রথম গভর্নর। ঠিক আছে, বাংলার প্রথম গভর্নর ছিলেন কিন্তু তিনি। বাংলার প্রথম গভর্নর। এবার যে দ্বৈত শাসন ব্যবস্থা তিনি যে চালু করেন সেটা কত সালে চালু করেন সেটা মনে রাখবে, 1765 সালে তিনি দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু চালু করেন। এরপর এখান থেকে প্রশ্ন পড়বে যে এই দ্বৈত শাসন ব্যবস্থাটাকে মানে ধ্বংস করে দেন কে? দ্বৈত শাসন ব্যবস্থা কিন্তু ধ্বংস করে দেন তোমার ওয়ারেন হেস্টিংস, কিন্তু পুরোপুরিভাবে ধ্বংস করে দেন দ্বৈত শাসন ব্যবস্থাটাকে। ওকে, আচ্ছা, ওকে, এরপরে দেখো এখান থেকে রবার্ট ক্লাইভ সম্বন্ধে আর কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। প্রথমত যেটা হচ্ছে 1757 সালে তার সময় কি হয়েছিল? পলাশির যুদ্ধ হয়েছিল। পলাশির যুদ্ধ কিন্তু হয়েছিল, পলাশির যুদ্ধ। ওকে, এরপরে দেখো ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে কি ইম্পর্টেন্ট জিনিস আছে? ওয়ারেন হেস্টিংস কিন্তু দুবার গভর্নর হয়েছিল। রবার্ট ক্লাইভও দুবার গভর্নর হয়েছিল। অ্যাকচুয়ালি ওয়ারেন হেস্টিংস দুবার গভর্নর নয়, মানে ওর টার্মেতে কি হয়েছিল, তিনি দুবার মানে অন্যভাবে বসেছিলেন। একবার হচ্ছে কি 1772 থেকে 1774, এবং আরেকবার হচ্ছে কি 1774 থেকে 1785। এবার 1700 থেকে 72 থেকে 74 অবধি তিনি ছিলেন কিন্তু বাংলার শেষ গভর্নর। ঠিক আছে, বাংলার শেষ গভর্নর। এবং 1774 থেকে 1785 অবধি তিনি ছিলেন কি মানে বাংলার প্রথম গভর্নর জেনারেল। বাংলার প্রথম গভর্নর জেনারেল মানে তিনি কি গভর্নর থেকে গভর্নর জেনারেল হয়ে যান। ঠিক আছে, বাংলার তিনি প্রথম গভর্নর জেনারেল ছিলেন। এটা কোন অ্যাক্ট করে মনে রাখবে, মানে তোমার হচ্ছে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট এটা করে কিন্তু। ঠিক আছে, রেগুলেটিং অ্যাক্ট। তো রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বাংলার গভর্নর জেনারেলে কিন্তু পরিবর্তন হয়ে থাকে। ওকে, এবার দেখো ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে আরও যদি কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, তিনি হচ্ছে কি 1772 সালে পাঁচশালা বন্দোবস্ত, 1777 সালে একশলা বন্দোবস্ত। ঠিক আছে, 1776 সালে আমিনি কমিশন। ঠিক আছে, তারপর হচ্ছে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে পরবর্তীকালে বলতে কিন্তু করে ফেলবো। ঠিক আছে, ওকে, চলো। এরপরে দেখো আমাদের কি আছে, কাটিয়ার কত সাল থেকে কত সাল? দেখো কাটিয়ার হচ্ছে মনে রাখবে 1769 থেকে 1772 অবধি, 1769 থেকে 1772 অবধি। এনার সময় কি গুরুত্বপূর্ণ কি ঘটেছিল সেটা মনে রাখবে, 76-এর মন্বন্তর হয়েছিল কাটিয়ারের সময়। এই 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল এখানে প্রশ্নটা পড়ে দেবে, সব লাস্টে তোমাকে 76 দিয়ে দেবে, কিন্তু 76-তে হয়নি, 1770-তে হয়েছিল, 1770-তে হয়েছিল। তো বাংলা সালের নাম অনুযায়ী এটা 76-এর মন্বন্তর ছিল, কারণ 76 সালে দিয়ে হয়েছিল বাংলার ক্ষেত্রে।
কিন্তু ইংলিশে দেয় 1770 খ্রিস্টাব্দে কিন্তু হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো লর্ড ভেরেলেস্ট। এই ভেরেলেস্ট কে ছিল? ভেরেলেস্ট হচ্ছে 1767 থেকে 1769 অব্দি কিন্তু ছিলেন। মানে কি ক্লাইভের পরই তিনি কিন্তু বসেছিলেন, মানে ক্লাইভের দ্বিতীয়বার যখন বসেছিলেন তারপরে তিনি বসেছিলেন 1767 থেকে 69। তো এনার সময় গুরুত্বপূর্ণ কি ঘটেছিল মনে রাখবে, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কিন্তু হয়েছিল। ঠিক আছে, চলো বলছে শেষ বাংলার গভর্নর কে ছিলেন? দেখো বাংলার শেষ গভর্নর তো এক্ষুনি বললাম ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই। তিনি বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। বোর্ড অফ রেভিনিউ। আচ্ছা, তারপর হচ্ছে কি মুর্শিদাবাদ থেকে ট্রেজারি। ঠিক আছে, মুর্শিদাবাদ থেকে তিনি ট্রেজারিটা কলকাতায় নিয়ে আসেন। কলকাতাতে তিনি ট্রেজারিটা কিন্তু নিয়ে আসেন। আচ্ছা, তারপরে হচ্ছে কি তিনি বিবাহ ক্ষেত্রে করদান নিষিদ্ধ করেন। বিবাহ ক্ষেত্রে করদান নিষিদ্ধ করেন। আর কি করেন তিনি? দেওয়ানি ও ফৌজদারি আদালত করেন। দেওয়ানি ও ফৌজদারি আদালত তিনি কিন্তু গঠন করেন। 1774 সালে সুপ্রিম কোর্ট গঠন হয়। সুপ্রিম কোর্ট গঠন হয়। কোথায় গঠন হয় সেটা মনে রাখবে, কলকাতাতে গঠন হয়। এবার সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? বিচারপতি ছিলেন কিন্তু মনে রাখবে এলিজা ইম্পে। এলিজা ইম্পে। আচ্ছা, তিনি আর কি কি করেন? তিনি মনে রাখবে দস্তক প্রথা কিন্তু অবসান ঘটান। দস্তক প্রথাকে পুরোপুরি অবসান ঘটান। আচ্ছা, তিনি আর কি করেন? বোর্ড অফ ট্রেড গঠন করেন। দেখো বোর্ড অফ রেভিনিউ গঠন করেন ও বোর্ড অফ কি ট্রেডও কিন্তু গঠন করেন। আচ্ছা, তারপরে দেখো 1781 সালে তিনি কি আলিয়া ইউনিভার্সিটি গঠন করেন। আলিয়া ইউনিভার্সিটি তার সময়ই কিন্তু হয়েছিল। আচ্ছা, 1784 সালে কি হয়েছিল? এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল। এশিয়াটিক সোসাইটি। তো এশিয়াটিক সোসাইটি কি তার সময়ই কিন্তু তৈরি হয়। এশিয়াটিক সোসাইটি কে তৈরি করেন? এশিয়াটিক সোসাইটি মনে রাখবে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স তৈরি করেন কি এশিয়াটিক সোসাইটি। ওকে, এরপরে দেখো আমি এগুলো সবগুলো একটু মুছি, কারণ বাকিগুলো তো আমাকে করতে হবে। এগুলো আবার মুছে নিয়েছি, খাতায় নোট ডাউন করে নাও বা স্ক্রিনশট তুলে নাও। ওকে, দেখো তারপরে হচ্ছে কি আমরা তো অ্যান্সার হলো এখানে ওয়ারেন হেস্টিংস অ্যান্সার হলো। এরপরে দেখো রবার্ট ক্লাইভ তো আমি বলেই দিলাম, রবার্ট ক্লাইভ নিয়ে আর কিছু বলার নেই। তো রবার্ট ক্লাইভ কি 1757 থেকে 60 অব্দি একবার ছিলেন, আর একবার ছিলেন কি 1765 থেকে 67 অব্দি একবার ছিলেন। আচ্ছা, এবার দেখো জন কাটিয়ার। এবার দেখো যদি জন কাটিয়ার সম্বন্ধে যদি বলতে হয়, কাটিয়ার তো বলেই দিলাম 1769 থেকে 72। 1769 থেকে 72 এনার সময় কি হয়েছিল বললাম 76-এ মন্বন্তর হয়েছিল। আচ্ছা, এরপরে দেখো হেস্টিংস সম্বন্ধে যদি আরও যদি কিছু কথা বলতে চাই, এখান থেকে মাথায় রেখে দেবে 1780 সালে, ঠিক আছে, 1780 সালে হিকির বেঙ্গল গ্যাজেট, হিকির বেঙ্গল গ্যাজেট প্রকাশিত হয়। হিকির বেঙ্গল গ্যাজেট এটি কিন্তু প্রকাশিত হয়। ঠিক আছে, এটা মনে রাখবে প্রথম সংবাদপত্র ইন্ডিয়ার কিন্তু প্রথম সংবাদপত্র। তারপর হচ্ছে কি প্যারামাউন্টস পলিসি। প্যারামাউন্টস পলিসি এটাও কিন্তু তার সময় হয়েছিল, প্যারামাউন্টস পলিসি। আচ্ছা, তারপর হচ্ছে কি মনুর আইন। মনুর আইন ইংরেজিতে প্রকাশ হয়। ইংরেজিতে প্রকাশ হয়। আচ্ছা, তারপর হচ্ছে তোমার 1775 থেকে 1782, ঠিক আছে, 1782 কি হয়? প্রথম ইঙ্গ মারাঠা হয়। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো এবং প্রথম ইঙ্গ মারাঠা কোন যুদ্ধে তারা অবসান হয় মনে রাখবে 1782 সালে হয়েছিল কিন্তু সলবাইয়ের সন্ধি। সলবাইয়ের সন্ধি, ঠিক আছে। 1780 থেকে 84 অবধি কি হয়েছিল? 1780 থেকে 1784 অবধি মনে রাখবে এখানে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল। তাহলে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কার সময় হয়েছিল মনে রাখবে? ভেরলেস্টের সময় কিন্তু প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধটা হয়েছিল। তাহলে 1780 থেকে 84 অবধি দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ। এবং এটা কোন সন্ধি দ্বারা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় সেটা কিন্তু মনে রাখবে ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা। ম্যাঙ্গালোরের সন্ধি দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এবং মনে রাখবে প্রথম কাকে ইমপিচ করা হয় মানে কি পুরোপুরিভাবে গভর্নরের পদ থেকে বাদ দিয়ে দেওয়া হয়, এটা হচ্ছে প্রথম যিনি গভর্নর ছিলেন সেটা মনে রাখবে কিন্তু ওয়ারেন হেস্টিংস। মানে প্রথম লিখবে ইমপিচমেন্ট আনা হয়। ইমপিচমেন্ট মানে তাকে কি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, প্রথম ইমপিচমেন্ট আনা হয়, ঠিক আছে। আর মনে রাখবে তার সময় আরেকটা জিনিস হয়েছিল 1775 সালে, একটা হচ্ছে মহারাজা নন্দকুমারের ফাঁসি। মহারাজা নন্দকুমারের ফাঁসি হয়েছিল। তো মহারাজা নন্দকুমারের ফাঁসিটাকে বলা হয়ে থাকে জুডিশিয়াল মার্ডার বলা হয়ে থাকে। জুডিশিয়াল
মার্ডারও কিন্তু বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এত দূর অবধি আপাতত ছিল। এরপরে যখন আরও আসবে তখন ওয়ারেন হেস্টিংস সম্বন্ধে আরও কিছু বলবো। তো আপাতত কিছু কর্নওয়ালিস সম্বন্ধে আমরা কিছু জিনিস জেনে নিই। চলো, লর্ড কর্নওয়ালিস কত থেকে কত সাল অবধি ছিলেন? দেখো, লর্ড কর্নওয়ালিস ছিলেন কিন্তু 1786 থেকে 1793 অবধি ছিলেন লর্ড কর্নওয়ালিস একবারের জন্য। আর একবার হচ্ছে কি 1805 সালে তিনি কিন্তু এসেছিলেন। তাহলে তিনি দুবার বসেছিলেন কিন্তু। আর দ্বিতীয়বারে এসেই তিনি কি 1805 সালেই তিনি কিন্তু মারা যান। এরপর দেখো লর্ড কর্নওয়ালিস কি করেন, মনে রাখবে 22 মার্চ 1793 কি চিরস্থায়ী বন্দোবস্ত হয়, চিরস্থায়ী বন্দোবস্ত হয়। আর কি করেন তিনি, সূর্যাস্ত আইন করেন, সূর্যাস্ত আইন করেন তিনি, ঠিক আছে। আর তার কাছে ছিল কিছু কর্নওয়ালিস কোড ছিল। কি কোড ছিল? 1787 সালে একটা কোড এসেছিল, 1790 সালে একটা কোড এসেছিল এবং 1793 সালে একটা কিন্তু কোড এসেছিল। মনে রাখবে 3 বছর অন্তর অন্তর কোডটা কিন্তু এসেছিল। আচ্ছা, এরপরে দেখো 1802 সালে তিনি কি করেন, 1802 সালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে, 1802 সালে মাদ্রাজ প্রেসিডেন্সিতে তিনি দারোগা ব্যবস্থা চালু করেন, দারোগা ব্যবস্থা চালু করেন, দারোগা ব্যবস্থা চালু করেন। আচ্ছা, তারপরে দেখো 1804 সালে, ঠিক আছে, 1804 সালে কি হয়, এই দারোগা ব্যবস্থাটা গোটা ভারতে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। আর এখান থেকে কি 1790 সালে কি তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়। তো সেই যুদ্ধে ইংরেজরা জয়ী হয় এবং কি একটা মানে হচ্ছে কি তোমার সন্ধি হয়, মনে রাখবে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় 1792 সালে, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কত সালে শ্রীরঙ্গপত্তনমের সন্ধি হয়েছিল, সেটা কিন্তু 1792 সালে। আর তাকে কি বলা হয়ে থাকে, তাকে বলা হয়ে থাকে কিন্তু ভারতের সিভিল সার্ভিসের জনক, ভারতের সিভিল সার্ভিসের জনক, সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে। ওকে, এরপরে চলো নেক্সট। বলছে দেখো পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? দেখো পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস। তো ওয়ারেন হেস্টিংস পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন কত সালে? 1772 সালে, 1772 সালে। আর ওয়ারেন হেস্টিংস কি একশালা বন্দোবস্ত চালু করেন, একশালা বন্দোবস্ত। এই একশালা বন্দোবস্তটা মনে রাখবে 1777 সালে। আর ওয়ারেন হেস্টিংসের এটা কি বললাম, একবার হচ্ছে কি 1772 থেকে 74 এবং আর একবার হচ্ছে কি 74 থেকে 85। তাহলে প্রথমবার ছিলেন কিন্তু শেষ গভর্নর, ছিলেন বাংলার শেষ গভর্নর। এবং দ্বিতীয়টাই তিনি কি হয়েছিলেন 74 থেকে 85 অবধি, মানে 1774 থেকে 1785 অবধি তিনি ছিলেন কিন্তু প্রথম গভর্নর জেনারেল, বাংলার প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, তার সময় কি হয় দেখো, তার সময় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা মনে রাখবে গীতা ও হিতোপদেশ, ঠিক আছে, গীতা ও হিতোপদেশ, গীতা ও হিতোপদেশ ইংরেজিতে অনুবাদ হয়, ইংরেজিতে অনুবাদ হয়। আর হয়েছিল 1774 সালে রোহিলখণ্ডের যুদ্ধ হয়েছিল, রোহিলখণ্ডের যুদ্ধ হয়েছিল ওই তার সময়তেই। ওকে, তাহলে আপাতত এখানে অবধি হয়ে গেল। আর আরেকটা মনে রাখবে, তিনি কি সদর দেওয়ানি, সদর দেওয়ানি ও সদর নিজামত, সদর নিজামত, ঠিক আছে, আদালত গঠন করেন, আদালত গঠন করেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো রবার্ট ক্লাইভ সম্বন্ধে বলে দিচ্ছি। রবার্ট ক্লাইভ দুবার বসেছিলেন, একটা হচ্ছে কি 1757 থেকে 1760, আর একবার হচ্ছে কি 1765 থেকে 67। তিনি কি কি করেছিলেন, একবার হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন 1765 সালে, আর একবার হচ্ছে কি তার পলাশি যুদ্ধের সময় তিনি ছিলেন, পলাশি যুদ্ধের সময় তাহলে কত হচ্ছে 1757 সালে। আচ্ছা, পলাশি যুদ্ধের সময় কোন মুঘল রাজা ছিলেন? মনে রাখবে পলাশি যুদ্ধের সময় মুঘল রাজা ছিল কিন্তু দ্বিতীয় আলমগীর, ঠিক আছে, দ্বিতীয় আলমগীর ছিল কিন্তু তখনকার সময় মুঘল রাজা ছিল। আচ্ছা, লর্ড কর্নওয়ালিস তো বলে দিলাম, সিভিল সার্ভিসের জনক, এই আগেরটাতেই বলে দিলাম, তো এবারে বলছি না। কিন্তু লর্ড কর্নওয়ালিস কবার বসেছে সেটা বলে দিচ্ছি। লর্ড কর্নওয়ালিস কিন্তু দেখো একবার 1786 থেকে 93 অবধি বসেছিল, আর একটা হচ্ছে কি 1805 সালে কিন্তু আরেকবার বসেছিলেন। এরপরে দেখো এগুলো সবগুলো আবার মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো এরপরে দেখো আমরা করবো কি লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং কত সালে এসেছিল? দেখো 1828 থেকে একবার 33 অবধি, আর একবার হচ্ছে 1833 থেকে 1835 অবধি। তাহলে 1828 থেকে 1833 অবধি তিনি ছিলেন কিন্তু শেষ বাংলার শেষ গভর্নর জেনারেল, বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন। এবং ভারতের তিনি কি হয়ে যান, ভারতের প্রথম গভর্নর জেনারেল হন, ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল কিন্তু হন, প্রথম গভর্নর জেনারেল এটা কিন্তু ভারতের হন।
তিনি বাংলার শেষ গভর্নর জেনারেল, কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়ে যান। ওকে, এরপরে দেখো 1830 সালে তিনি কি করেন? 1830 সালে তিনি কিন্তু ঠগদের দমন করেন। এটা কার 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 মাধ্যমে? সেটা মনে রাখবে, উইলিয়াম স্লিম্যানের থ্রু দিয়ে। উইলিয়াম স্লিম্যানের থ্রু দিয়ে তিনি কিন্তু মানে বন্ধ করেন। আচ্ছা, তিনি আর কি করেন দেখো, লর্ড উইলিয়াম বেন্টিং আরও কিছু করেন। দেখো 1829 সালে 17তম রেগুলেশন দ্বারা তিনি কি করেন? সতীদাহ প্রথা বন্ধ করেন। সতীদাহ প্রথা বন্ধ করেন। আচ্ছা, আর একটা হচ্ছে কি 1835 সালে কি? 1835 সালে তোমার মেকলে মিনিট, ঠিক আছে, 1835 সালে মেকলে মিনিট প্রকাশিত হয়। আচ্ছা, 1831 সালে কি হয়? 1831 সালে কোল বিদ্রোহ হয়। আচ্ছা, 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়। মেডিকেল কলেজ তার সময় কিন্তু প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, তিনি কি 1834 সালে কি তিনি কুর্গ অধিকার করেন এবং আগ্রা প্রভিন্স সৃষ্টি করেন। কুর্গ অধিকার তিনি করেন, ঠিক আছে, এবং কি করেন? আগ্রা প্রভিন্স তিনি তৈরি করেন। ওকে, তারপরে দেখো এগুলো কয়েকটা জিনিস মুছে দিচ্ছি, আরও কয়েকটা জিনিস বলে দিচ্ছি, ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে কি 1835 সালে তিনি কি করেন? ইংরেজিকে সরকারি ভাষা করে দেন। আর তিনি আর কি করেন? নরবলি প্রথা নিষিদ্ধ করেন। পুরোপুরিভাবে তিনি নিষিদ্ধ করে দেন। তো এইগুলো হচ্ছে কি প্রথম গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা হয় কি, তার সময়তে মনে রাখবে, গঙ্গায় প্রথম স্টিমার কিন্তু চালু হয়। ক্লিয়ার? চলো, বলছে দেখো বাংলার প্রথম গভর্নরের নাম কি? দেখো বাংলার প্রথম গভর্নর হচ্ছে রবার্ট ক্লাইভ। এটা তো জানো। রবার্ট ক্লাইভ কত সাল থেকে কত সাল অব্দি এসেছিল? রবার্ট ক্লাইভ দুবার বসেছিল, জানো। একটা হচ্ছে কি 1757 থেকে 1760, আর একটা হচ্ছে কি 1765 থেকে কত 1767 অব্দি, তাই না? এটা ছিলেন কি বাংলার তিনি প্রথম গভর্নর ছিলেন। আর এটা ছিলেন কিন্তু প্রথম গভর্নর ছিলেন, মাথায় রাখবে, 1757 থেকে 1760 অব্দি কিন্তু তিনি ছিলেন প্রথম গভর্নর। এবং তার সময় কি হয়েছিল? পলাশির যুদ্ধ আর কি দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন। দ্বৈত শাসন ব্যবস্থাকে বন্ধ করে দেন কে? দ্বৈত শাসন ব্যবস্থা বন্ধ করে দেন কিন্তু ওয়ারেন হেস্টিংস পুরোপুরিভাবে বন্ধ করে দেন। আচ্ছা, ওয়ারেন হেস্টিংস কত সাল থেকে কত সাল অব্দি বললাম? 1772 থেকে একবার কি 1774, আর 1774 থেকে কি 1774 থেকে 1785 অব্দি তিনি কিন্তু ছিলেন। 1772 থেকে 74 ছিলেন, কিন্তু তিনি বাংলার শেষ গভর্নর ছিলেন। এবং 1774 থেকে 75 অব্দি তিনি বাংলার প্রথম গভর্নর জেনারেল। ওকে, আর লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। তিনি দুবার বসেছিলেন। একটা হচ্ছে কি 1828 থেকে 1833, 1833, ঠিক আছে, 1828 থেকে 1833 লর্ড উইলিয়াম বেন্টিং, ঠিক আছে। আচ্ছা, আর কি আরেকটা হচ্ছে তোমার 1833 থেকে 1835 অব্দি। তো এরপর দেখো 1828 থেকে 1833 অব্দি তিনি কি ছিলেন? বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন। আর তিনি হলেন কি 1833 থেকে 35 অব্দি তিনি কি ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল। এইখান থেকে সব প্রশ্নগুলো তুমি পেয়ে গেলে, ভারতের প্রথম গভর্নর জেনারেল। আচ্ছা, এবার দেখো ক্যানিং। আচ্ছা, এগুলো আমি সব মুছে দিচ্ছি। এবার ক্যানিং সম্বন্ধে ডিসক্রাইব করব, ঠিক আছে। দেখো এরপরে যে ক্যানিং কত সাল থেকে কত সাল অব্দি এসেছিলেন? দেখো 1856 থেকে 1858 অব্দি তিনি কিন্তু ক্যানিং ছিলেন। আরেকবার ছিলেন কি 1858 থেকে 1862 অব্দি তিনি কিন্তু ছিলেন। লর্ড ক্যানিং হয়েছিলেন কি? দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। দেখো ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। কিন্তু লর্ড ক্যানিং কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল। আচ্ছা, আর 1858 থেকে 1862 অব্দি তিনি কি ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় ছিলেন। আর 1857 সালে কি হয়? মহাবিদ্রোহ হয়। 1857 সালে কি হয়? মহাবিদ্রোহ হয়। আর 1857 সালেতেই
1857 সালেতেই কি হয় কলকাতা মাদ্রাজ ও বোম্বেতে ইউনিভার্সিটি তৈরি হয় ঠিক আছে। আচ্ছা এরপর দেখো লর্ড ক্যানিংয়ের সময় কি হয় 1858 সালে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটাকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, ইস্ট ইন্ডিয়া রুলকে পুরোপুরিভাবে বন্ধ করে দেওয়া হয়, এই পুরোপুরি একদম ইংরেজদের শাসন চলে আসে। আচ্ছা মনে রাখবে লর্ড ক্যানিংয়ের সময় আর কি বাজেট ব্যবস্থা মানে প্রথম বাজেট ব্যবস্থা মানে ইন্ডিয়ার জন্য বাজেট ব্যবস্থা প্রথম করা হয়, বাজেট ব্যবস্থা লর্ড ক্যানিংয়ের সময় খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এবং তিনি মনে রাখবে 1859 সালে সত্যবিলোপ নীতি মানে নষ্ট করে দেন, সত্যবিলোপ নীতি তিনি পুরোপুরিভাবে ধ্বংস করে দেন। ঠিক আছে, পুরো ধ্বংস, সত্যবিলোপকে চালু করে মনে রাখবে ডাল হচ্ছে কিন্তু সত্যবিলোপ নীতি চালু করেছিল। ওকে, আরেকটা দেখো তিনি মনে রাখবে ক্রিমিনাল প্রসিডিওর কোড চালু করেন। ঠিক আছে, আচ্ছা 1859 থেকে দেখো আমি সব ক্যানিং সম্বন্ধে বলছি, হ্যাঁ মনে রাখবে 1859 থেকে 60 অবধি তিনি একটা নীল বিদ্রোহ করেন, নীল বিদ্রোহের সময় তিনি কিন্তু ছিলেন, নীল বিদ্রোহের সময় কিন্তু তিনি ছিলেন। আচ্ছা এবার দেখো হ্যাঁ আপাতত এখানে থাক, আর নেক্সট হলে আমি আরও বলে দেবো। ঠিক আছে, দেখো বলেছে দেখো বক্সারের যুদ্ধের সময় নিম্নের কোন গভর্নরের সময় ছিলেন। দেখো বক্সারের যুদ্ধের সময় কে ছিলেন, দেখো রবার্ট ভ্যানসিটার ছিলেন, তো ভ্যানসিটার কত সাল থেকে কত সাল অবধি ছিলেন, 1760 থেকে 1764 সাল অবধি ছিলেন। তো তার সঙ্গে গুরুত্বপূর্ণ বলতে বক্সারের যুদ্ধটাই হয়েছিল। আর ক্লাইভ তো বলে দেওয়া হয়ে গেছে, ক্লাইভ কত সাল থেকে কত সাল অবধি ছিল। দেখো ক্লাইভ ছিল কিন্তু 1757 থেকে 1760 অবধি ছিল, আর একবার কি 1765 থেকে 1767 সাল অবধি ছিল। আচ্ছা এবার দেখো ভেরলেস্ট কত সাল থেকে অবধি কত সাল ছিল, 1767 থেকে 1769 অবধি ছিল কিন্তু ভেরলেস্ট। তো তার সময় কি হয়েছিল, প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়েছিল, প্রথম ইঙ্গ মহীশূর। আচ্ছা এবার দেখো কাটিয়ার কত সাল থেকে কত সাল, কাটিয়ার হচ্ছে কি 1769 থেকে 1772 সাল অবধি ছিল কাটিয়ার। তার সময় কি হয়েছিল, 76-এর মন্বন্তর হয়েছিল। এই 76-এর মন্বন্তর কত সালে, 1770 সালে হয়েছিল কিন্তু 76-এর মন্বন্তর। ঠিক আছে, বলছে দেখো প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কোন গভর্নরের সময় হয়েছিল। তাহলে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কার সময় হয়েছিল, এক্ষুনি তো আমি বলে দিলাম, সেটা হচ্ছে কি ভেরলেস্টের সময়, সেটা হচ্ছে কি 1767 থেকে 1769, এই সময়ই কিন্তু তোমার প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধটা কিন্তু হয়েছিল। রবার্ট ক্লাইভ তো বলেই দিলাম, ওয়ারেন হেস্টিংস অনেক কিছু বলা হয়ে গেছে, কাটিয়ার সম্বন্ধে বলে দেওয়া হয়ে গেছে। তো রবার্ট ক্লাইভ বলে দিচ্ছে একবার ভালো করে মুখস্থ করে নেবে, 1757 থেকে 1760 আর 1765 থেকে 67। তো এই সময় তিনি কিন্তু ছিলেন বাংলার প্রথম গভর্নর ছিলেন। ওয়ারেন হেস্টিংস কি ছিলেন, বাংলার শেষ গভর্নর ছিলেন। ঠিক আছে, 1772 থেকে 74 অবধি তিনি কিন্তু বাংলার শেষ গভর্নর ছিলেন। আর বাংলার শেষ গভর্নর ছিলেন কিন্তু 1774 থেকে 1785 অবধি তিনি কিন্তু বাংলার প্রথম গভর্নর জেনারেল হন, বাংলার প্রথম গভর্নর জেনারেল হয়ে যান। আর কাটিয়ার তো বলেই দিলাম, কাটিয়ার কত সাল থেকে কত সাল, 1769 থেকে 1772 অবধি ছিল কিন্তু কাটিয়ার, যেটা কি 76-এর মন্বন্তর হয়েছিল যার সময়তে। ওকে, তারপরে দেখো বলছে বেসিনের সন্ধির সময় কোন গভর্নর জেনারেল ছিলেন। দেখো বেসিনের সন্ধি হয়েছিল তোমার কিন্তু 1802 সালে। ঠিক আছে, বেসিনের সন্ধি হয়েছিল কত সালে, 1802 সালে হয়েছিল। ওকে, 1802 সালে হয়েছিল। এরপর 1802 সালে কি ছিল সেটা আমাকে জানতে হবে। দেখো লর্ড ওয়েলেসলি যে ছিলেন সেই ছিলেন কিন্তু 1795 থেকে 1805 অবধি তিনি কিন্তু ছিলেন, এবং তাকে মনে রাখবে বেঙ্গল টাইগার নামে তিনি কিন্তু নিজেকে আখ্যা দিতেন, তিনি নিজেকে বলতেন কি বেঙ্গল টাইগার নামে কিন্তু আখ্যা দিয়েছিলেন। ঠিক আছে, এবার দেখো লর্ড ওয়েলেসলির সময় গুরুত্বপূর্ণ জিনিস যেটা করেছিল, প্রথমত বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, কার সাথে হয়েছিল এই প্রশ্নটা এখানে পড়বে। বেসিনের সন্ধি হয়েছিল কিন্তু মনে রাখবে দ্বিতীয় বাজিরাওয়ের সাথে হয়েছিল। ঠিক আছে, দ্বিতীয় বাজিরাও এর সাথে কিন্তু হয়েছিল বেসিনের সন্ধিটা। এবার লর্ড ওয়েলেসলি সম্বন্ধে যদি গুরুত্বপূর্ণ কিছু কথা বলি, মনে রাখবে তিনি 1798 সালে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন, অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন, যেটা প্রথম ন্যায়কে মনে রাখবে হায়দ্রাবাদের নিজাম প্রথম আর কি অধীনতামূলক মিত্রতা নীতি কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। আচ্ছা এরপরে দেখো, এবং 1798-তে বললাম 1798, আর একটা হচ্ছে 1801 সালে কি অযোধ্যা, 1801 সালে অযোধ্যা কিন্তু অ্যাকসেপ্ট করে নেয়। ঠিক আছে,
আচ্ছা, এরপরে দেখো হ্যাঁ আরও কি আছে, আরও আছে তোমার হচ্ছে 1799 সালে হয় কি তোমার চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয়, চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ হয় এবং এই যুদ্ধে কিন্তু টিপু সুলতান কিন্তু পুরোপুরিভাবে মারা যান। আচ্ছা, এরপরে দেখো লর্ড মিন্টো আছে। এবার লর্ড, এগুলো আমি পুরোটা মুছে দিচ্ছি একবার, হ্যাঁ। আচ্ছা, এবার দেখো লর্ড মিন্টো। এবার লর্ড মিন্টো নিয়ে কি বলা যায়, লর্ড মিন্টো হচ্ছে তোমার 1807 থেকে 1813 অবধি ছিল কিন্তু লর্ড মিন্টো। এবারে 1808 সালে হয় কিন্তু তার সাথে ত্রিবাঙ্কুরের বিদ্রোহ হয়, ত্রিবাঙ্কুরের বিদ্রোহ হয়। এবং 1809 সালে তিনি কি রঞ্জিত সিং এর সাথে অমৃতসরে সন্ধি করেন, মানে রঞ্জিত সিং এর সাথে চার্লস মেটাকফের অমৃতসরের সন্ধি হয়। এবার চার্লস মেটাকফ কে ছিলেন, চার্লস মেটাকফ লর্ড মিন্টোরই কিন্তু একজন মানে মেসেঞ্জার ছিলেন অ্যাকচুয়ালি, হ্যাঁ। আচ্ছা, এবং তার সময় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল 1813 সালে একটা কি চার্টার অ্যাক্ট পাস হয়। চার্টার অ্যাক্ট মানে কি সনদ আইন পাস হয় এবং সেই চার্টার অ্যাক্টে কি করা হয়, প্রতি বছর শিক্ষাক্ষেত্রে 1 লক্ষ টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত কিন্তু হয়, ঠিক আছে, 1 লক্ষ টাকা বিনিয়োগ করা। আচ্ছা, এবার দেখো জর্জ আর তো কিছু নেই। জন শোর সম্বন্ধে বিশাল কিছু ইম্পর্টেন্ট কিছুই নেই। জন শোর এটা একদমই শুধুমাত্র তুমি সালটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে কি 1793 থেকে 98 অবধি, এটা কিন্তু জন শোর ছিলেন, আর বিশাল কিছু গুরুত্বপূর্ণ নেই। আর উইলিয়াম বেন্টিং তোমাদেরকে আমি বলে দিয়েছি অনেকটা, তাও একবার হালকা একটু জেনে নাও। 1828 থেকে 1833 এবং কি 1833 থেকে 35 সাল অবধি ছিলেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। তিনি ছিলেন কি বাংলার শেষ গভর্নর জেনারেল ছিলেন এবং ভারতের প্রথম গভর্নর জেনারেল হন, ওকে। চলো, বলছে দেখো বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর জেনারেল কে ছিলেন। দেখো বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ যেটা হয়েছিল সেটা একটা সন্ধির দ্বারা, সেটা হচ্ছে কি এলাহাবাদের সন্ধি। এরপর এলাহাবাদের সন্ধি কত সালে হয়েছিল তোমার হচ্ছে 1765 সালে। এবার এলাহাবাদের সন্ধি কেন আসে, কারণ হচ্ছে কি বক্সারের যুদ্ধের জন্য কিন্তু এলাহাবাদের সন্ধিটা আসে। এরপর যদি বক্সারের যুদ্ধ বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল, 1764 সালে। এরপর 1764 সালে তাহলে কে ছিল, কে মনে রাখবে, হেনরি আচ্ছা হেনরি তো ভেরলেস্ট হবে না, হেনরি এটা তোমার ভ্যান্সিটাট হবে, এটা তোমার ভ্যান্সিটাট হয়ে যাবে, না সরি ভ্যান্সিটাট বলি, ঠিক আছে মুছে দিলাম, ঠিক আছে। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, তাহলে দেখো এলাহাবাদের সন্ধির সময় হয়েছিল এটা, এলাহাবাদের সন্ধি। তো এলাহাবাদের সন্ধি কত সালে হয়েছিল, 1765। এবার এটা কার জন্য হয়েছিল, তোমার হচ্ছে কি বক্সারের যুদ্ধের জন্য কিন্তু হয়েছিল এটা। বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভটা কিন্তু এলাহাবাদের সন্ধি দ্বারা করে, সেটা কি যুদ্ধের দ্বারা, মনে রাখবে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল, তোমার হয়েছিল কিন্তু 1764 সালে, ওকে 1764 সালে। এবার 1764 সালে কে ছিলেন, কিন্তু তোমার ভ্যান্সিটাট ছিলেন। এরপর দেখো এই যে ভ্যান্সিটাট ছিলেন, এই ভ্যান্সিটাট কত সালে অবধি ছিলেন, দেখো 1760 থেকে 1764 অবধি, ওকে 1760 থেকে 1764 অবধি। কিন্তু আমাদের এলাহাবাদের সন্ধি হয়েছিল কত সালে, 1765 সালে। তাহলে 65 সালে কে ছিলেন, দেখো 65 থেকে 67 অবধি কে ছিলেন, 65 থেকে 67 অবধি ছিলেন কে, আমাদের লর্ড ক্লাইভ ছিলেন কিন্তু, ঠিক আছে। 65 থেকে 67 অবধি ছিলেন কে, লর্ড ক্লাইভ ছিলেন। এরপরে দেখো এই যে ভেরলেস্ট কত সাল অবধি ছিলেন, 1767 থেকে 1769 অবধি ছিলেন, ঠিক আছে। আচ্ছা, আর এবং কাটিয়ার কত সাল অবধি ছিলেন, কাটিয়ার হচ্ছে তোমার 1769 থেকে 1772 অবধি ছিলেন, যার সময় কি 76 মন্বন্তর হয়েছিল। আর ওয়ারেন হেস্টিংস কি 1772 থেকে 1774, আর একটা হচ্ছে কি 1774 থেকে 1785। এবার তুমি অটোমেটিক্যালি অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে এলাহাবাদের সন্ধির সময় তাহলে কে ছিল, অবশ্যই ছিল কিন্তু তোমার রবার্ট ক্লাইভ ছিল। আর বক্সারের যুদ্ধের সময় ছিল কিন্তু ভ্যান্সিটাট, এটা কিন্তু মাথায় রেখো, যেটা 1764 সালে হয়েছিল বক্সারের যুদ্ধটা, ওকে। চলো, বলছে দেখো সতীদাহ প্রথা নিবারণী আইন পাস হয় কত সাল, কিছুক্ষণ আগে আমি বলে দিলাম, সেটা হচ্ছে 1829 সালে, ঠিক আছে। 1829 সালে কে করেন, লর্ড উইলিয়াম বেন্টিং করেন, ঠিক আছে, লর্ড উইলিয়াম বেন্টিং।
আচ্ছা, এরপর দেখো লর্ড উইলিয়াম বেন্টিং করে। আচ্ছা, এখান থেকে যদি কিছু গুরুত্বপূর্ণ লর্ড উইলিয়াম বেন্টিং কততম, হ্যাঁ এবার কততম রেগুলেশন দ্বারা, মনে রাখবে 17 নম্বর রেগুলেশন দ্বারা তিনি কিন্তু করেন, 17 নম্বর রেগুলেশন দ্বারা তিনি কিন্তু করেন, এটা কিন্তু মাথায় দেখো। আচ্ছা, এরপরে দেখো আমি যদি তোমাকে বলি এই যে 1820 সালে কি হয়েছিল বলো তো? 1820 সালে কি হয়েছিল? দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয়েছিল সেটা মনে রাখবে, ওই আলেকজান্ডার রিড, ঠিক আছে, আলেকজান্ডার রিড এবং কি থমাস মুনরো, আলেকজান্ডার রিড ও কি তোমার থমাস মুনরো, ঠিক আছে, আলেকজান্ডার রিড ও থমাস মুনরো কি করে তোমার হচ্ছে কি রায়তওয়ারি বন্দোবস্ত করে, ঠিক আছে, আলেকজান্ডার রিড ও থমাস মুনরো রায়তওয়ারি কিন্তু বন্দোবস্ত করে। ওকে, তারপরে চলো আমরা এরপর নেক্সট প্রশ্নের দিকে তাহলে এগিয়ে যাই নাকি? চলো, বলছে দেখো, আচ্ছা হ্যাঁ এটা তো হয়ে গেল। চলো, কত খ্রিস্টাব্দে মেকলেভিনিটি প্রকাশিত হয়? তাহলে মেকলেভিনিট কার সময়? 1835 সালে। এবার 1835 সালে কি হয়েছিল? 1835 সালে হয়েছিল তোমার হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন, 1833 সালে কি হয়েছিল? একটা মনে রাখবে সনদ আইন এসেছিল, বাকি চার্টার অ্যাক্ট এসেছিল 1833 সালে। তো এই সনদ আইন অনুযায়ী তিনি কিন্তু কি প্রথম ভারতের গভর্নর জেনারেল হন। আর ঠিক আছে, আর লর্ড উইলিয়াম বেন্টিং ছিল 1835 সালে কিন্তু ছিল। মাথায় রাখবে এটা। আচ্ছা চলো নেক্সট প্রশ্ন আছে। বলছে দেখো 516 বন্দোবস্ত কত সালে হয়েছিল? দেখো 1772 সালে হয়েছিল কিন্তু 116 বন্দোবস্ত, ঠিক আছে। আর 1777 সালে হয়েছিল, 1777 সালে হয়েছিল কিন্তু সরি 1772 সালে হয়েছিল কিন্তু 516 বন্দোবস্ত, আর 1777 সালে হয়েছিল কিন্তু তোমার 116 বন্দোবস্ত হয়েছিল। ওকে, কে করেছিলেন এটা? মনে রাখবে ওয়ারেন হেস্টিংস করেছিলেন, ওয়ারেন হেস্টিংস। ক্লিয়ার? তারপরে চলো, বলছে দেখো 76টা মন্বন্তর কার সময় হয়? দেখো 76টা মন্বন্তর হয়েছিল কিন্তু 1770 সালে হয়েছিল। বাকি অপশনগুলো হবে না, দেখো সব কিন্তু 76 দেওয়া রয়েছে কিন্তু ওগুলো একটাও হবে না। তাহলে 76টা মন্বন্তর হয়েছিল 1770 সালে, এবং সেটা কার সময় হয়েছিল? মনে রাখবে কাটিয়ারের সময় হয়েছিল। কাটিয়ার কত সাল থেকে কত সাল? দেখো 1769 থেকে 1772 সাল অবধি ছিল কিন্তু তোমার পুরোপুরি হবে কাটিয়ার ছিল। ওকে, কাটিয়ার ছিল। ঠিক আছে, তারপরে চলো, ওই যে 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে কে? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? সেটা হচ্ছে কি লর্ড কর্নওয়ালিস। এবার লর্ড কর্নওয়ালিস দুবার বসেছিল, তো লর্ড কর্নওয়ালিস দুবার বসেছিল, সেটা কত সালে বসেছিল? দেখো সেটা বসেছিল কিন্তু তুমি মনে রাখবে 1786 থেকে একবার 93, 1786 থেকে 93, আর একটা হচ্ছে কি 1805 সালে তিনি কিন্তু বসেছিলেন। এরপরে দেখো লর্ড তোমার হচ্ছে কি মেয়ো, ঠিক আছে, লর্ড মেয়ো যিনি ছিলেন, মেয়ো হচ্ছে কত সাল থেকে কত সাল? দেখো 1869 থেকে 1872 সাল পর্যন্ত ছিলেন কিন্তু লর্ড মেয়ো। এবার মেয়োর সময় কি হয়েছিল? প্রথম মনে রাখবে 1870 সালে মানে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ হয়েছিল, এটা কিন্তু প্রথম হয়েছিল। আচ্ছা 1871 সালে কি হয়েছিল? প্রথম সেন্সাস হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে কি 1872 সালে স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়, স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কিন্তু তৈরি হয়। এরপরে দেখো তারপরে হচ্ছে কি, হ্যাঁ মনে রাখবে লর্ড মেয়ো ছিলেন কি প্রথম ভাইসরয় যাকে কি হত্যা করা হয়েছিল, যাকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে। কোথায় হয়েছিল হত্যা করা? মনে রাখবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু তাকে হত্যা করা হয়েছিল, ঠিক আছে। আচ্ছা এরপরে ভালো করে লক্ষ্য রাখবে এরপর, হ্যাঁ আন্দামানে কে হত্যা করেছিল? মনে রাখবে শের আলী হত্যা করেছিল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, শের আলী তাকে কিন্তু হত্যা করেছিল। আচ্ছা এরপরে দেখো ওটাটা আমি বুঝলাম এবার, ঠিক আছে। আচ্ছা এবার দেখো লর্ড চেমসফোর্ড, কত সাল থেকে কত সাল? মনে রাখবে 1916 থেকে 1921 সাল অবধি কিন্তু ছিল লর্ড চেমসফোর্ড ছিল। আচ্ছা 1916 সালে কি হয়েছিল? 1916 সালে হয়েছিল কি ধন্দ কেশব গার্ভে,
ধন্দে কেশব কার্ভে পুনাতে মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেন। পুনাতে কি মহিলা বিশ্ববিদ্যালয় কিন্তু তৈরি করেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখো 1917 সালে কি হয়, 1917 সালে স্যাডলার কমিশন গঠিত হয়। স্যাডলার কমিশন গঠিত হয়। 1920 সালে কি হয়, 1920 সালে তোমার হচ্ছে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি হয়। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি তৈরি হয়। 1916 সালে কি হয়, 1916 সালে হয় তোমার অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলন করেন। 1916 হবে, 1916 অ্যানি বেসান্ত হোম রুল আন্দোলন চালু করেন, হোম রুল আন্দোলন। আর 1916 সালে আর একটা হয়েছিল, সেটা হচ্ছে তোমার লখনৌ সেশন হয়েছিল। লখনৌ সেশন, লখনৌ সেশনে কি হয়েছিল, লখনৌ সেশনে হয়েছিল তোমার হচ্ছে কি মানে হিন্দু মুসলিম মানে এক হয়ে গেছিল, মানে চরমপন্থী নরমপন্থী কিন্তু পুরোপুরি এক হয়ে গেছিল, তাই না। আর এনার সময় আরও কয়েকটি ইম্পর্টেন্ট বলে দিই, লর্ড চেমসফোর্ডের সময় 1917 সালে হয়েছিল তোমার চম্পারণ বিদ্রোহ হয়েছিল, চম্পারণ। 1918 সালে হয়েছিল কি খেদা, ঠিক আছে। 1919 সালে হয়েছিল কি মন্টেগু চেমসফোর্ড আইন, মন্টেগু চেমসফোর্ড আইন হয়েছিল, ঠিক আছে। 1919 সালে হয়েছিল তোমার রাওলাট আইন হয়েছিল, রাওলাট আইন হয়েছিল। আচ্ছা, তারপর হচ্ছে 1919 এনার সময় কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। 1919-এর 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। তো এইগুলো সব কিছু হয়েছিল। আচ্ছা, আর এনার সময় মনে রাখবে এসপি সিনহা প্রথম ভারতীয় হিসাবে বিহারের গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিল। বিহারের গভর্নর জেনারেল না, বিহারের গভর্নর নিযুক্ত হয়েছিলেন, ঠিক আছে। আর টমাস মুনরো কে ছিল, মনে রাখবে টমাস মুনরো লর্ড হেস্টিংসের সময় ছিলেন। লর্ড হেস্টিংসের সময় তিনি কি ছিলেন, মুনরো ছিলেন তোমার অ্যাকচুয়ালি আলেকজান্ডার রিড এবং টমাস মুনরো রায়তওয়ারি বন্দোবস্ত তৈরি করে, রায়তওয়ারি বন্দোবস্ত, ঠিক আছে। এরপরে চলো বলছি, দেখো 1901 সালে প্রত্নতত্ত্ববিদ কে গঠন করেন। দেখো 1901 সালে ছিল কে, সেটা আমাদেরকে আগে কিন্তু জানতে হবে। 1901 সালে ছিল কে, দেখো আমাদেরকে জানতে হবে 1899 থেকে লর্ড কার্জন ছিল কি, 1899 থেকে 1905 অব্দি তিনি কিন্তু ছিলেন। তাহলে অবশ্যই বুঝতে পারছো, তাহলে 1901-এ ছিলেন কে লর্ড কার্জন, আমাদের সালটা মনে রাখলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 1901 সালে তিনি কি আর কি করেন, 1901 সালে তিনি কি করেন, পুসাতে তিনি এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেন, এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট তৈরি করেন। আর তিনি সেচের জন্য তিনি করেন মনক্রিফ কমিশন তৈরি করেন, মনক্রিফ কমিশন। কত সালে সেটা, 1802 সালে, সরি 1802 বলছি, 1902। এবং 1902 সালে আর কি তৈরি করেন, র্যালে কমিশন তৈরি করেন, র্যালে কমিশন তৈরি করেন। এবার র্যালে কমিশনের অনুযায়ী কি একটা বিশ্ববিদ্যালয় আইন তৈরি হয় 1904 সালে, বিশ্ববিদ্যালয় আইন কিন্তু চালু হয়। আচ্ছা, আর তার সময় হয়েছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা, 1905 সালে 16ই অক্টোবর তোমার হচ্ছে কি বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গের ওপর বেশ করে কি স্বদেশী আন্দোলন কিন্তু চালু হয়, তোমার চালু হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে 1901 সালে প্রত্নতত্ত্ববিদ গঠন করেন তিনি, আর একটা হচ্ছে কি তিনি 1904 সালে তিব্বতে ইয়াং হাজবেন্ড কিন্তু পাঠিয়েছিলেন, ওকে। এবার দেখো এখানে হ্যাঁ চলো এবার দেখো চেমসফোর্ড সম্বন্ধে তো আগেই বলে দিলাম আমি, লর্ড চেমসফোর্ড মানে কত সাল থেকে কত সাল অব্দি ছিলেন, সেটা হচ্ছে কি 1916 থেকে 1921 অব্দি তিনি কিন্তু ছিলেন, ঠিক আছে। এবার দেখো লর্ড ডাফরিন কি 1884 থেকে 1888 অব্দি ছিলেন কিন্তু লর্ড ডাফরিন ছিলেন। এই লর্ড ডাফরিনের সময় কি হয়েছে মনে রাখবে, 1885 সালে ন্যাশনাল কংগ্রেস স্থাপন হয়, এনার সময়তেই। এবং তিনি ন্যাশনাল কংগ্রেসকে বলেছেন আনুবীক্ষণিক সংখ্যালঘু বলেছেন, সংখ্যালঘু, ঠিক আছে। আর তার সময় একটা কমিটি আছে, সেই কমিটিটার নাম মনে রাখবে অ্যাচিনসন কমিটি, ওকে। নেক্সট চল বলছে দেখো প্রথম কারখানা আইন, তাহলে কি প্রথম ফ্যাক্টরি অ্যাক্ট কার সময় আছে, ঠিক আছে, প্রথম কারখানা আইন। আচ্ছা, এরপরে দেখো আমাদের কাছে জানতে হবে এইখানে যে লর্ড রিপন যে রয়েছে, লর্ড রিপন কত সাল থেকে কত সাল অব্দি আছে, লর্ড রিপন কিন্তু 1880 থেকে 1884 অব্দি আছে। এবার যে প্রথম ফ্যাক্টরি আইন যেটা আছে সেটা কিন্তু আছে তোমার 1881 সালে আসে। তো
তাহলে বুঝতেই পারছো অটোমেটিক্যালি এখানে রড লিপন অ্যান্সার হয়ে যাবে। এবার 1882 সালে তিনি আর কিছু গুরুত্বপূর্ণ করেছিলেন, সেটা মনে রাখবে, ভার্নাকুলার প্রেস অ্যাক্টকে তিনি বাধ্য দিয়েছিলেন। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করেছিলেন। ওকে, আচ্ছা, এবং তাকে মনে রাখবে স্বায়ত্তশাসনের জনক বলা হয়, স্বায়ত্তশাসনের জনক বলা হয়, ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। আর 1883 সালে তিনি কি করেন, ইলবার্ট বিল করেন, ইলবার্ট বিল। 1883 সালে কি হয়, ফেমিন কোড, ঠিক আছে। আর কি হয়, 1881 সালে অফিসিয়াল সেন্সাস হয়, অফিসিয়াল সেন্সাস, আমাদের ইন্ডিয়ার অফিসিয়াল সেন্সাস হয়। তখন কতজন লোক ছিল মনে রাখবে, ইন্ডিয়াতে 25 কোটি লোক ছিল। আর ডাফরিন বললাম 1884 থেকে 1888 সাল অব্দি ছিল কি, লর্ড ডাফরিন ছিল। এরপর দেখো লর্ড লিটন, লিটন কত সাল থেকে কত সাল, 1876 থেকে 1880 অব্দি ছিল কিন্তু লর্ড লিটন। এরপর দেখো লর্ড লিটনের সময় কি হয়, মানে রানী ভিক্টোরিয়া নিজেকে এমপ্রেস অফ ইন্ডিয়া হিসাবে নিজেকে গণ্য করে, কোথায়, দিল্লির দরবারেতে, দিল্লির দরবারেতে। তো রানী ভিক্টোরিয়া নিজেকে এমপ্রেস অফ ইন্ডিয়া হিসেবে গণ্য করে, এটা কত সালে, 1877 সালে। এবার লর্ড লিটন কি করে, লর্ড লিটন অনেক কিছু কাজ করে, সেটা মনে রাখবে, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট চালু করেন। আচ্ছা, আর কি করেন, তিনি হচ্ছে অস্ত্র আইন, ঠিক আছে, বা আর্মস অ্যাক্ট, অস্ত্র আইন তিনি চালু করেন। আর সিভিল সার্ভিসের বয়স, সিভিল সার্ভিসের বয়সটাকে 21 থেকে 19-এ করা হয়, 21 থেকে 19-এ করা হয়, 21 থেকে 19 করা হয়। আর মনে রাখবে 1879 সালে কি হয়, গন্ড মার্কেট সন্ধি হয়, গন্ড মার্কেট সন্ধি কিন্তু তার সময় হয়। আচ্ছা, আর মনে রাখবে হ্যাঁ, আর রিপন কি করেছিল, রিপন করেছিল কি, বয়সটা 18 থেকে 21 করে দিয়েছিল, ওই সিভিল সার্ভিসের বয়সটা 18 থেকে 21 করে দিয়েছিল ঘুরিয়ে। তারপরে দেখো সতীদাহ প্রথা নিবারণ করেন কে, সতীদাহ প্রথা নিবারণ করেন কিন্তু লর্ড উইলিয়াম বেন্টিং। তো লর্ড উইলিয়াম বেন্টিং তো বলে দিলাম কত থেকে কত, একবার দুবার বসেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তো লর্ড উইলিয়াম বেন্টিং কততম অ্যাক্ট দ্বারা করেছিল, 17তম রেগুলেশন দ্বারা করেছিল, এবং তাকে হেল্প করেছিল কে, রামমোহন রায় তাকে কিন্তু করেছিল, হেল্প করেছিল একটু। আচ্ছা, লর্ড উইলিয়াম বেন্টিং কত সাল থেকে কত সাল, দেখো একবার হচ্ছে 1828 থেকে 33, আর একবার গিয়ে 33 থেকে 35। আচ্ছা, লর্ড মিন্টো তো বলা হয়ে গেছে, এবার লর্ড মিন্টো তো আমাদের বলা হয়ে গেছে। লর্ড মিন্টো কত সাল থেকে কত সাল, দেখো 1807 থেকে 1813 অব্দি কিন্তু লর্ড মিন্টো ছিল। ওকে, চলো, হ্যাঁ, আর একটা বলে দিই, রামমোহন রায় কি করেছিলেন, রামমোহন রায় হচ্ছে তোমার দ্বিতীয় আকবরের জন্য তাকে কি লন্ডনে যেতে হয়েছিল, দ্বিতীয় আকবর। আর দ্বিতীয় আকবর তাকে কিন্তু রাজা উপাধি দিয়েছিল, ঠিক আছে। আর দ্বিতীয় আকবর কার সমসাময়িক ছিল, লর্ড উইলিয়াম বেন্টিং এর সমসাময়িক ছিলেন। তারপর দেখো অস্ত্র আইন কে প্রবর্তন করেন, দেখো অস্ত্র আইন প্রবর্তন করেন কে, লিটন, কিন্তু অস্ত্র আইন মানে করে দেন কে, বন্ধ করে দেন কে, সেটা কিন্তু মনে রাখবে রিপন, ঠিক আছে। লিটন রিপন পুরোপুরিভাবে বিপরীত ছিলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হ্যাঁ, এবার দেখো লর্ড নর্থব্রুক, লর্ড নর্থব্রুক কত সাল থেকে কত সাল, 1872 থেকে 1876 অব্দি ছিল কিন্তু তোমার লর্ড নর্থব্রুক। তিনি কি করেন, আয়কর বিলুপ্ত করে দেন, আয়কর বিলুপ্ত করে দেন, ঠিক আছে। আচ্ছা, তার সময় কি বাংলা ও বিহারে কিন্তু দুর্ভিক্ষ আসে, বাংলা ও বিহারে দুর্ভিক্ষ আসে। মনে রাখবে প্রিন্স অফ ওয়েলস, প্রিন্স অফ ওয়েলস, ঠিক আছে, প্রিন্স অফ ওয়েলস তার সময় কিন্তু আসে, যিনি কি 7th এডওয়ার্ড নামে কিন্তু পরিচিত, 7th এডওয়ার্ড, তার সময় কিন্তু আসে, 1875 সালে আসে। আর 1876 সালে হয়েছিল কি, নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন হয়েছিল, নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইন কিন্তু হয়েছিল। এরপরে দেখো লর্ড মেয়ো, ঠিক আছে, লর্ড মেয়ো তো আমি অনেকটাই মনে হচ্ছে বলে দিয়েছি, ঠিক আছে, লর্ড মেয়ো মনে বলে দিয়েছি। দেখো 1869 থেকে 1872 অব্দি ছিল, এবং ভারতে প্রথম আনঅফিসিয়াল সেন্সাস হয় লর্ড মেয়র সময়তে, ঠিক আছে, ঠিক আছে। এবার দেখো রিপন নিয়ে বলে দিয়েছি, নর্থব্রুক, লিটন সবই বলা হয়ে গেছে। চলো, বলছে কোন গভর্নর জেনারেল নিজেকে বেঙ্গল টাইগার বলতেন, তো এটা ছিল কি লর্ড ওয়েলেসলি ছিল, ঠিক আছে। ডালহৌসি নিয়ে বলা হয়ে গেছে, ওয়ারেন হেস্টিংস নিয়ে বলা হয়ে গেছে, এগুলো আবার দেখে নেবে। তারপর দেখো উডের ডেসপাচ কত সালে এসেছিল, উডের ডেসপাচ এসেছিল কিন্তু 1854 সালে এসেছিল, তাহলে এটা কোন গভর্নর জেনারেলের সময় এসেছিল 1854 সালে, সেটা তোমরা জানো। এবার দেখো পুনা চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়, পুনা চুক্তি স্বাক্ষরিত হয় কিন্তু 1932 সালে স্বাক্ষরিত হয়, এবং এটা কাদের কাদের মধ্যে, সেটা হচ্ছে আম্বেদকর, বি আর আম্বেদকর এবং কি
বি.আর. আম্বেদকর আর গান্ধীজির মধ্যে কিন্তু পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। তারপর হচ্ছে নিচের কোন তথ্যটি সঠিক? দেখো 1922 সালে 5ই ফেব্রুয়ারি চৌরি চৌরা হত্যাকাণ্ড হয়, এটা একদম কারেক্ট। মোপলা বিদ্রোহ সংঘটিত হয় কেরালার মারাবারে, এটাও ঠিক। লর্ড আরউইনের সময় অসহযোগ আন্দোলন ঘটে, এইটাও কিন্তু ঠিক। এবং সাম্প্রদায়িক বারবারনীতি ঘোষণা করে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ না, মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করেন না, এটা হচ্ছে কি র্যামসে ম্যাকডোনাল্ড ঘোষণা করে, র্যামসে ম্যাকডোনাল্ড। কত সালে? 1932-তে। তো দেখো প্রথম তিনটে অপশন ঠিক, সরি প্রথম তিনটে অপশন কিন্তু ঠিক না। লর্ড আরউইনের সময় অসহযোগ আন্দোলন ঘটে না, লর্ড আরউইনের সময় একদমই ঘটে না অসহযোগ আন্দোলন। তাহলে কার সময় হয়েছিল? দেখো 1, 2 এই দুটি একমাত্র ঠিক। তাহলে অপশন হয়ে যাবে কি? অপশন সি হয়ে যাবে আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো অসহযোগ আন্দোলন হয়েছিল কত সালে? অসহযোগ আন্দোলন হয়েছিল কিন্তু তোমার 1920 থেকে 22 অব্দি কিন্তু হয়েছিল অসহযোগ আন্দোলন। এবার এই সময় ছিলেন কি? এই সময় ছিলেন কিন্তু তোমার চেমসফোর্ড ছিলেন। এই সময় ছিলেন কে? চেমসফোর্ড ছিলেন, লর্ড চেমসফোর্ড। চলো এবার দেখো স্যার উইলিয়াম জোন্স এসআইআর সোসাইটি প্রতিষ্ঠা করেন কত সালে? 1784 সালে। কার সময়? বুঝতেই পারছো এটা, এটা হচ্ছে তোমার ওয়ারেন হেস্টিংসের সময়, ওয়ারেন হেস্টিংস। আচ্ছা তারপর চলো বলছে লাস্ট প্রশ্ন দেখো আজকে আমাদের, বঙ্গভঙ্গ ঘোষণা করেন কে? দেখো বঙ্গভঙ্গ ঘোষণা করেন কিন্তু আমাদের কার্জন ঘোষণা করেন কত সালে? 16ই অক্টোবর, 16ই অক্টোবর 1905 সালে। আচ্ছা মিন্টনে বলা হয়ে গেছে এবং মাউন্ট ব্যাটেন বলা হয়ে গেছে এবং মেয়নেও কিন্তু বলা হয়ে গেছে। আচ্ছা এরপরে দেখো কার সময় তাহলে বঙ্গভঙ্গ রোধ করা হয়? মনে রাখবে 1911 সালে লর্ড হার্ডিঞ্জ 2 এর সময়। ঠিক আছে, লর্ড হার্ডিঞ্জ 2 এর সময়। ঠিক আছে, বঙ্গভঙ্গ কিন্তু রোধ করা হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো লর্ড হার্ডিঞ্জ 2 কত সাল থেকে কত সাল অবধি ছিলেন? 1910 থেকে 1916 সাল অবধি কিন্তু ছিলেন। আর তার সময় এসেছিল কিন্তু 5th জর্জ এসেছিল, কিন্তু তার সময় কি এসেছিল? 5th জর্জ কিন্তু ভারতে এসেছিল। আর এবং তাকে হত্যা কে করেছিল? তাকে এই যে হত্যা করেছিল মনে রাখবে বসন্ত বিশ্বাস। ঠিক আছে, বসন্ত বিশ্বাস। যাকে পাঠিয়েছিল কে? যাকে পাঠিয়েছিল কিন্তু রাসবিহারী বসু পাঠিয়েছিল, রাসবিহারী বসু। কোথায় হত্যা করেছিল? মনে রাখবে দিল্লির চাঁদনি চকে হত্যা করেছিল, দিল্লির চাঁদনি চক, মানে মারার চেষ্টা করেন অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে ঠিক আছে, চলো তাহলে আজকের জন্য আপাতত এখানেই শেষ।